500 টাকা রকটেন দেন। 500 টাকা রকটেন নিয়ে আমি এখন বের হচ্ছি কুষ্টিয়া, আম, ভেড়ামারা এবং আপনার রূপপুরের মাঝামাঝি জায়গায় অবস্থিত কুষ্টিয়া মণি পার্ক নামে একটা পার্ক আছে, ওখানে আজকে ঘুরতে যাব। এই পার্কের নাম ডাক অনেক শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি। আজকে সেই যাওয়ার সময়টা হয়েছে। সো এই পার্কটা দেখতে কেমন, ভিতরে কি কি আছে সবকিছুই আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো এবং আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করব। সো ভিডিওটা কারোর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। 2,000 years later. এই পার্কে ঢোকার সময় আমি যে পরিমাণ মানে কষ্ট পেয়েছি সত্যি বলে বোঝানোর মতো বিষয় না। আসলে এত গাড়ি এখানে যে এত জ্যাম আপনি কখনো ভাবতেই পারবেন না যে একটা পার্কে আসার জন্য এত জ্যাম ফেস করে পার্কে ঢুকতে হবে। সো আমি এই পার্কটাতে অবশেষে ঢুকেছি। আপনার এই পার্কটাতে একজন ঢুকতে গেলে 40 টাকা করে, দুইজন 60 টাকা। সো এই পার্কে আগে ছিল হয়তো কম ছিল, সবাই বলছে আশেপাশে, কিন্তু ঈদ উপলক্ষে এই পার্কের ঢোকার যে ফিসটা ওইটা হলো 40 টাকা করেছে। সো এই পার্কে ঢোকার প্রথমে আপনারা অনেক সুন্দর গাছপালা এগুলো দেখতে পারবেন। আশেপাশে প্রচুর পরিমাণে গাছপালা যে আপনার মন কেড়ে নেবে। আর জায়গাটা মানে খুব সুন্দর, এটা আমি বলতে পারি। এখান থেকে আপনারা রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যেই বৈশিষ্ট্যগুলো আছে ওইগুলো সব দেখতে পারবেন এখান থেকে। আর এত পরিমাণ ভিড় আপনার ভাষায় বলে বোঝানোর মতো সম্ভব না। আপনারা দেখতেই পারছেন যে আশেপাশে কত মানুষ, কত ও মানুষজন এখানে ঘুরতে এসেছে। সো পাশে নদী শুকিয়ে গেছে, নদী দেখার জন্য কত মানুষ নিচে নেমে গেছে, মানে এক কথায় অসাধারণ। আর এখান থেকে আপনারা রূপপুর সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এগুলো আপনারা দেখতে পারবেন। আর হার্ডিং ব্রিজ দেখতে পারবেন, মানে এখান থেকে আপনারা সবকিছুই দেখতে পারবেন। আর এটা যেহেতু মানে মনি পার্ক, সেহেতু মানে অনেক নাম করা পার্ক। আর এখানে অনেক মানুষ এমনি দিনেই আসে, তো ঈদ উপলক্ষে আরো বেশি মানুষ এসেছে আমার কাছে মনে হচ্ছে। যে আমি যখন টিকিট কাউন্টারের কাছে যাই, যে ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিলাম না, কারণ মানে হাঁটার মতো জায়গা নাই, হেলমেটটাও হাতে রাখা লাগছে। যে পার্কিং করার সময় ওখানে 20 টাকা চাইলো, ওদের বললাম যে হেলমেট রাখলে কি সমস্যা, বলছে যে হেলমেট রাখলে হেলমেটের দায়িত্ব ওরা নিতে পারবে না, হেলমেট চুরি হলেও কোনো ওদের কাছে কোনো অভিযোগ করতে পারবো না, সেই জন্য হেলমেট হাতেই রাখা লাগছে। আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে অন্য অন্যান্য যেসব পার্ক আছে সেইগুলোতে যেমন আছে সব কিছু তেমনই আছে, সেম সেম, কিন্তু এখানে একটু গাছপালা বেশি। আর একটু ঘোরাঘুরি, বাচ্চাদের খেলনা জাতীয় জিনিস বেশি। আর এখানে সুন্দর করে ব্যানার করে লিখে দেওয়া আছে মনি পার্ক। আবার মানে কত মানুষ আশেপাশে কাপল যারা আছে তারা সেলফি তুলছে। সো মানে দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে কত মানুষ এসেছে। মানে এখানে তো এইটুকু দেখতে পাচ্ছেন যে আমি যখন গেটের সামনে ছিলাম ওইটুকু ভিডিও করতে পারি নাই। ওখানে প্রচন্ড পরিমাণে মানুষ, টিকিট কাটা লাগছে, মানে এক প্রকারে এত ভিড়ের ভিতরে যেয়ে মানে আমার অবস্থা খারাপ। এমনিতেই প্রচন্ড গরম, এর মধ্যে এত ভিড়ের মধ্যে গিয়ে টিকিট কাটতে গিয়ে আমার অবস্থা নাজেহাল হয়ে গেছে। সো মানে এখানে আমি ঘুরতে এসে ভেবেছিলাম যে অল্প কিছু মানুষ হবে, আশেপাশে নদী নালা থাকবে, একটু বাতাস হবে। সো মানে এখানে তেমন কিছু নাই। মানে আশেপাশে অনেক মানুষ বলে ভিতরে একটু গরম গরম। আর বাচ্চা বলেন, মেয়ে ছেলে, মানে এখানে সবাই আসে, ঘুরতে আসে। এটা কোনো মানে ফ্যামিলি একটা পার্ক যেখানে আপনি পরিবার সহ নিয়ে এসে একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারেন। এই
আর পার্কের ভিতরে এই যে ট্রেন চলছে আশেপাশে, এখানে প্রচণ্ড পরিমাণে গান বাজাচ্ছে, আশপাশেও গান বাজাচ্ছে, যেটা আমার মোটেও পছন্দ হয়নি। আমি গান তেমন শুনি না, আমার গান শোনা পছন্দ না। এটা একটা বিরক্তিকর জিনিস। আর একটা জিনিস ভালো লাগছে যে আশেপাশে গাছগুলাতে অনেক সুন্দর সুন্দর কালার করে রেখেছে, এটা আমার দেখতে খুব ভালো লাগে। তো একটু হাঁটতে হাঁটতে এদিকে আসলাম, দেখলাম যে এখানে রঙিন রঙিন হাঁস সবাই তাকিয়ে দেখছে। তো আমিও আসলাম, আসার পরে দেখছি মানে হাঁসগুলো সত্যি একটু অন্যরকম, মানে মনে হতেছিল কেমন আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল এআই দিয়ে তৈরি করা, কিন্তু না, এটা আসলে কি যেন হাঁস বলে, আমি তো নামটা ঠিক জানি না, কিন্তু বলে অনেক বড় হলে আরো অনেক সুন্দর দেখায়। তো হাঁস দেখার পরে পিছনের দিকে আবার মানে ব্যাক যাওয়ার চেষ্টা করছি। তো এই পার্কের সম্পূর্ণ ভিডিও তো মানে একটা ভিডিওতে দেখানো সম্ভব না, কারণ এটা অনেক বড় পার্ক, যে এক মাথা থেকে আর এক মাথা যাইতে অনেক সময় লাগছে। তো আমি ছোট করে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি সবকিছুই। আর অনেক কিছু হয়তো বাদও যেতে পারে, সো আপনারা যারা এই পার্কে আসতে চান তারা এসে ঘুরে যেতে পারেন। তো এই ছিল ভিডিওতে যে এই পার্কের ভিতরে কি কি আছে সম্পূর্ণ কিছুই দেখানোর চেষ্টা করছি আমি। যে আসলে পার্কের ভিতরে তেমন কিছু নাই, শুধু গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য, এইগুলোই। গাছপালা অনেক আছে, আর তাছাড়া এমনি বাচ্চাদের খেলনা জাতীয় ট্রেন, নাগরদোলনা, এগুলাই আছে। আর আসলে মানুষজন অনেক বেশি, আর এই পার্কটা এমন জায়গায় অবস্থিত যে এই পার্কটা আপনার রূপপুর এবং যে ভেড়ামারার মাঝে অবস্থিত, যে হলো হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু এক নামে যে সেতুটা পরিচিত, এই সেতু এখান থেকে সম্পূর্ণ দেখা যায়, হার্ডিং ব্রিজ দেখা যায়, এই জন্য এই পার্কটা অনেক নাম করা, যে এখান থেকে এই পার্কে কেউ যদি আসে তাহলে লালন শাহ সেতু, হার্ডিং ব্রিজ এইগুলো দেখতে পারবে। এই পার্ক নিয়ে যতটা ছবি তুলছে মানুষ আমি দেখছি ওই পাশে, তার থেকে বেশি হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এইগুলা নিয়ে ছবি তোলা নিয়ে বেশি মানুষ ব্যস্ত। তো আমি এখন পার্ক থেকে বের হয়ে গাড়ি আনতে যাচ্ছি, যে আপনার পার্কিং করা ছিল যেখানে, সেখানে আমি গাড়ি আনতে যাচ্ছি। তো দেখুন কত মানুষ হয়েছে, গাড়ি কত হয়েছে, মানে এটা এক কথায় ভাষায় বলে বোঝানো সম্ভব না, আপনারা গেলেই বুঝতে পারবেন। এখানে পার্কিং করতে আপনার 20 টাকা, আর পার্কিং এর সময় হেলমেট যদি রেখে যান হেলমেটের দায় ওরা নেবে না। গাড়িটা আমি বের করছি এখন, বের করে আপনার দেখুন আশেপাশে কত জ্যাম, গাড়ি বের করব কিভাবে, যে একটা গাড়ির সামনে আরেকটা গাড়ি, আরেকটা গাড়ির সামনে আরেকটা গাড়ি, আমাদের মানে মেইন রোড যেখানে, সেখানেও এত জ্যাম হবে না। সো বাই বাই মনি পার্ক, আর হয়তো কখনো আসা হবে না। আস মানে যেখানে আমি একবার যাই সেখানে আর তেমন আমার যেতে ভালো লাগে না, এজন্য বললাম। কি বলবো ভাই, এত ভিড়। সো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।